আসসালামু আলাইকুম প্রাণী জিএসএম ভাই বন্ধুরা কেমন আছেন? আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের কাছে একটা মটোরোলা ফোন আছে। এই ফোনটা আমি লাইভ দেখাবো। তো আমরা যদি টাইপ এটা 6 পোর্টের চার্জার আমার কাছে এইটা আছে। এটা দিয়ে আমি আরও ভালো বুঝতে পারি। তো এখানে 5 ভোল্ট 0.4 অ্যাম্পিয়ার টানতেছে, এটা মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এটারই যদি আমরা আরেকটু বেশি ক্যালকুলেশন করতে চাই আমরা এই জায়গায় দিতে পারি, কারণ এটা অ্যাম্পিয়ারের ডিজিট 4টা। এটা 4. শুধু 4 টানতেছিল, এই যে 4। তো এখানে আমরা 242 পাচ্ছি, মানে আপনার এই একটা ডিজিট বাদ যাবে ওই জায়গায়, এইটাই। আর এটা আমি পাচ্ছি 1 2 3 4, আর এই জায়গায় পাচ্ছি অনলি একটা ডিজিট, ঠিক আছে? এই জায়গায় পাচ্ছি আমরা 3টা ডিজিট আর সামনে একটা। এটা দিয়া আমাদের কত অ্যাম্পিয়ার টানতেছে, 1 হইলে 1 অ্যাম্পিয়ার, 0 0 0, মানে এটাই আমরা আরও বেশিভাবে অ্যানালাইজ করতে পারি। তাহলে এটা 3 3 4, এই 3 4ই আমরা এই জায়গায় দেখতে পাই, কিন্তু এই জায়গায় আমরা পুরো পাচ্ছি 240 37। তো এই ধরনের রিডিংয়ে কত আসবে, এই চার্জার রিডিং আপনাদের দেওয়া হয়েছে। আমি ধারণা করতে পারি যে এইটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে সমস্যা হতে পারে। এখন এইটা আমি আরও ভালোভাবে শিওর হওয়ার জন্য বন্ধুরা ভিডিওগুলো খুব ডিটেলসে আপনাদের দিচ্ছি। অবশ্যই অবশ্যই লাইক করবেন, তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আরও দিব যেগুলো এখন পর্যন্ত কেউ দেয় নাই। আপনারা লাইক করেন, দেখেন। তো এই যে আমি ইয়াতে লাগাইলাম, এখানে একটু চেক করব। এই যে ইন করলাম, দেখি এখানে কোনো কিছু আসে কি না। একটু ওয়েট করি। তো কোনো কিছুই আসতেছে না। এই যে দেখেন আমাদের কোয়ালকাম পোর্ট শো করছে না। আগে অ্যানালাইজ করব, টার্গেট সিলেক্ট করব, তারপরে হচ্ছে আমরা ফায়ার করব, টার্গেট মিস না হয়। তো আমরা এটা ব্যাকপার্টটা খুলি, এটা ডিসপ্লে খুলে পড়তেছে। কাস্টমারে বলা উচিত ছিল যে আমরা ফোন রান করবো, ডিসপ্লে জনিত সমস্যা, তো আমরা এটা জানি না। হাতের নখটা আজকে কাইটে ফেলাইছি। টেকনিশিয়ানকে তো নখই সম্বল। এই যে ট্যাচিংয়ের অবস্থা বেশিটা সুবিধা না। এটার মডেলটা কত আমি আসলে এই মুহূর্তে আমার মনে নাই, তো আমি আপনাদের দেখে জানাইতেছি, সমস্যা নেই। তো এই যে ফিঙ্গার থাকে, খুব সাবধানে। আচ্ছা, ফোনের ভিতরের অবস্থা দেখে তো মনে হচ্ছে ব্যাটারি কেউ এই ব্যাটারি কী করছে জানেন? এই ব্যাটারিটা নতুন ব্যাটারি সে না লাগাইয়া, হ্যাঁ, নিচের যে এই ড্রামটা চেঞ্জ করে দিছে। হইতে পারে সে ব্যাটারিটা পায় না, হয়তো মার্কেটে পায় না, এটা একটা কারণ হইতে পারে। কিন্তু কখনো এই কাজ করবেন না যদি ব্যাটারি মার্কেটে পাওয়া যায়। প্রসেসরের মডেলটা আমরা একটু দেখবো, এটা কত মডেলের প্রসেসর দেওয়া। M4350, কত? M4350। আর এখানে আমাদের মেমোরি কার্ড আছে কিন্তু মাইক্রনের, সবচেয়ে বাজে মেমোরি কার্ড। তাহলে আমাদের এমনও হইতে পারে যে তোমার আঙ্গুল ওই যে ক্যামেরার উপরে পড়ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই এই মাইক্রনের এটা তো ইউএফএস মনে হচ্ছে, ইউএফএসও নষ্ট হয়ে যেতে পারে, আবার প্রসেসরও নষ্ট হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। কাজ করব এখানে আমাদের যে প্রসেসরটা আছে 4350, এটা হচ্ছে যে প্রসেসর, এই প্রসেসরটা হিট হয় কিন্তু ওই লেভেলের এটার রেকর্ড নাই। হ্যাঁ, আর এই পাশে যে আমাদের ইউএফএসটা আছে, তো এইটা
মাইক্রোনের, আর মাইক্রোনের ইউএফএস খুবই খারাপ, যারা কাজ করে তারা ভালো করে জানে। তো আমরা প্রসেসরের দিকে যাব না, আমরা ফার্স্টে চেক করব এই মাইক্রোনের এইটা ভালো আছে কিনা। আগে এড়ে তুলে দেখব, যদি দেখি নষ্ট তাহলে আর এদিকে খুলে কোনো প্রয়োজন নাই, পরের প্রসেসিং তো পরে। তো আমরা যাতে টিনটা কাটি, আমরা প্রসেসর রিবলিং করলাম, শুধু শুধু কষ্ট করলাম হবে? তা আমাকে এই জন্য আগে অ্যানালাইজ করতে হবে যে আমরা আসলে কোথায় কাজ করব। সময় নিয়ে হইলো কোনো সমস্যা নেই, কিন্তু ফাও সময় নষ্ট করা যাবে না। প্রসেসর রিবলিং করে এবার দেখলাম যে আমাদের ইএমএমসি নষ্ট। তো কোন সময় ইএমএমসিতে আমাকে দেখতে হবে, কোন সময় প্রসেসর রিবলিং করতে হবে। আমরা ইউএফএস আর সিপিইউ দিয়ে বুঝতে পারবো না কোন সময় কোনটা রিবলিং করতে হবে, শিখছো না? এখন এই জায়গায় এই যে একটা অ্যানালাইজ আমাদের করা লাগছে, কারণ অ্যানালাইজ না করলে এটা হবে না, এটা সিচুয়েশন আলাদা। এই আছে, তো আমি আর খুলবো না, এই সাইড থেকে খুলে ফেলতে পারবো, সমস্যা নেই যেভাবে আছে। আর এগুলো হিট লাগলেও অবস্থা খারাপ হয়ে যায়, এই ইএমসিগুলো খুবই খারাপ। মোটরোলা কেন এটা ইউজ করলো, এত সুন্দর একটা ভালো কোম্পানি। কিছুটা ফোনের দাম কমানোর জন্য, নিজেদের লাভ বাড়ানোর জন্য এই কাজ করে, এই জন্য আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে মোটরোলা অন্যান্য কোম্পানিগুলো। এখন আমরা ডিসিশন নিলাম যে আমরা প্রসেসরে কাজ করব না। এই যে প্রসেসর, এই প্রসেসর সহজে ডিস্টার্ব দেয় না, এই জন্য আমরা এখন টার্গেট করছি যে আমরা ইউএফএসটা তুলব। আগে ইউএফএসটা চেক করব, যদি ইউএফএসের রেজাল্ট ভালো পাই তারপরে আমরা ওদিকে কাজ করব। এই হচ্ছে আমাদের প্ল্যান। তো এখন এভাবে হবে না, ওটা ঢাকার জন্য টেপ নিতে হবে। কিপটা আমি করতে চাইছিলাম কিন্তু কাজ হইল না। তো দিলাম, এখন এটা আমরা তুলব। টেস্টিং আছে, এটা সমস্যা নেই। এই 382 আছে, এত রাখা যাবে না। 370, এয়ারটা আমি একটু বেশি রাখতেছি। আমি এয়ার বেশিতে কাজ করি, এটা আমার অভ্যাস, আপনারা অল্প এয়ার রাখতে পারেন। তো আমি খুবই চেষ্টা করছি একটু আগে আগে উঠানোর। কারণ কি, কারণ হচ্ছে যে যেহেতু মাইক্রোনের ইএমসি বেশি হিট খেলে নষ্ট হয়ে যায়, এই জন্য একটু আমি আগে আগে উঠানোর চেষ্টা করছি এবং উঠাইছিও। যদি খেয়াল করেন সব বল এখন ঠিকমতো গলে না, তার আগে উঠেছে, এটার জন্য একটা স্কিল লাগবে, আপনারা একটু সময় নেবেন। তো এখন আমরা আগে ইএমসিটা চেক দিব যে আমাদের মাইক্রোনের ইএমসিটা ভালো আছে কি না, পরে অন্য কাজ।
এটার ক্ষেত্রে আমাদের হিট দিতে হবে 350, বেশি দেওয়া যাবে না, মনের ভুলও দেওয়া যাবে না, 350ই থাকতে হবে। এটা এত উঁচু হয়ে গেল। তো এখন ডিসপ্লে দিয়ে এটা পরিষ্কার করে নেই। 350 আছে। টিস্যুর উপর রাখে বসে করতেছি, যদি আমি এই প্যাডের উপরে রাখতাম তাহলে প্যাড হিট টানতো, আমার আইসিটা ওভার হিট হয়ে যেত। এই জন্য টিস্যুর উপরে করে সবসময় কাজ করবেন। তো আছে, এটা ভিজিএ 254, তো 254 ইউএফএস আছে 254 লাগাইতে হবে। আর আছে ইউএফএস ইন, নিচে আর কিছু তাই না। আচ্ছা, এখন আমরা 254 ভিজিএটা ইউএফএসটা লাগাই দেবো। জায়গায় ডট চিহ্নটা আছে, যে ডট আছে ডট চিহ্ন দেখে এখানে লাগাবো। এই যে ডট চিহ্ন দেখে লাগাইছে, তো এখন এটা আমরা লক করে দেবো। আর আমরা আশা করি যেন ইউএফএসটা ভালো থাকে। এখন আমরা এই যে যেটা কোথায় আছে, এই টু যেটা, এটা ওপেন করি। এই যে যেটা +2,
আপডেট করতে হচ্ছে, ঠিক আছে, আপডেট হোক। পুশ করো। আপডেট নিল, আপডেট নেওয়ার পরে অন হচ্ছে। আমি দুইটা অন করে ফেলাইছি, দুইবার চাপ দিছি। আচ্ছা, এবার আমরা এই জায়গায় ইউএফএস সিলেক্ট করতে হবে, ইউএফএস সকেট। এবার কানেক্ট করে দেখব। এটা সময় নেয়। এই যে দেখছেন, সমস্যাটা মূলত এই জায়গার থেকে। তাহলে আমার যে প্রসেসর রিভলভিং করার যে সময়টা বেঁচে গেল না। আমি যদি শুধু শুধু কষ্ট করতাম, তো এই যেভাবে আমি অ্যানালাইজ করে কাজটা করলাম, আপনাদের কাছে আসলে ঠিক এইভাবে অ্যানালাইজ করে কাজ করতে হবে, ঠিক আছে? তো আশা করি আমরা রোগটা বুঝতে পারছি যে আমাদের এটা সমস্যা হচ্ছে আমাদের মাইক্রোনের যে ইউএফএস, এটা তো অলরেডি একটা 60-70%, আর নিচেরটার অবস্থা খুবই খারাপ, শেষ, টাইমই শেষ, ঠিক আছে? তো এটা বাদ দিতে হবে আর কি। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারছেন। এটা যদি সম্ভব হয় আমি আরেকটা পার্ট নিয়ে আসবো। এটা আমাদের ইউএফএস নষ্ট, এখন সেভাবে কথা বলে তারপরে আমরা পরবর্তীতে কাজ নিয়ে আসবো। তো যদি মাইক্রোনের ইউএফএস হয়, আপনারা প্রসেসর রিভলভিং না করে পোর্ট পাইলে অবশ্যই একবার আপনারা চেক করে দেখবেন, তারপরে আপনারা পরবর্তীতে কাজে যেতে পারেন। কারণ এই শুধু শুধু কষ্ট করার কোনো মানে হয় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।